আমার ইউটিউব চ্যানেল কর্মসংস্থান অনলাইন। তো বন্ধুরা, যথারীতি প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে কর্মসংস্থানের পেপার নিয়ে আপনাদের জন্য চলে এসেছি। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হলো 13ই আগস্ট 2022 কর্মসংস্থান, যেটা আপনারা স্যাটারডে নিয়ারেস্ট স্টোর থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে দেখে নেব আপনারা যে সমস্ত চাকরির বিজ্ঞপ্তিতে এখনও পর্যন্ত আবেদন করতে পারবেন। সেগুলি হলো ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস, আইটিআই, ডিপ্লোমা, গ্র্যাজুয়েট যোগ্যতায় 857 পদ, শেষ তারিখ 15ই আগস্ট 2022, ওয়েবসাইট প্রদত্ত। আইটিবিপিএস সাব ইন্সপেক্টর, ডিপ্লোমা যোগ্যতায় 37টি শূন্যপদ, 14ই আগস্ট লাস্ট ডেট। জিপমারে টেকনিশিয়ান, গ্র্যাজুয়েট যোগ্যতায় 139 শূন্যপদে, 11ই আগস্ট লাস্ট ডেট, আবেদনের শেষ তারিখ। দিল্লির সাব অর্ডিনেটে শিক্ষক, ম্যানেজার, অ্যাটেন্ড্যান্ট, গ্র্যাজুয়েট মাস্টার ডিগ্রি যোগ্যতায় 502 শূন্যপদ, 27 আগস্ট লাস্ট ডেট। টিএইচডিসি লিমিটেড ইঞ্জিনিয়ার, গ্র্যাজুয়েট যোগ্যতায় 102 শূন্যপদ, 19 আগস্ট লাস্ট ডেট। রাষ্ট্রীয় কেমিক্যাল ফার্টিলাইজার অ্যাপ্রেন্টিস, মাধ্যমিক 8 পাস, এইচএস, গ্র্যাজুয়েট যোগ্যতায় 396 শূন্যপদ, 14ই আগস্ট লাস্ট ডেট। আইপিপিএস পরীক্ষার মাধ্যমে ব্যাংকে প্রবেশনারি অফিসার, ম্যানেজমেন্ট ট্রেনি, গ্র্যাজুয়েট যোগ্যতা লাগবে, 6432 শূন্যপদ, 22 আগস্ট লাস্ট ডেট। www.ibps.in এ অ্যাপ্লাই করতে হবে। স্টিল অথরিটিতে নার্সিং ও প্যারামেডিক্যাল ট্রেনিং, পেশাগত যোগ্যতা 128 শূন্যপদ, সরাসরি ইন্টারভিউ। জিওলজিক্যাল সার্ভেতে ড্রাইভার, মাধ্যমিক ও ড্রাইভিং যোগ্যতায় 64 শূন্যপদ, 12ই সেপ্টেম্বর লাস্ট ডেট। সিএসআইআরএ অ্যাসিস্ট্যান্ট স্টেনো, উচ্চ মাধ্যমিক যোগ্যতায় 17টি শূন্যপদ, 24 আগস্ট লাস্ট ডেট। রাজা রামান্না সেন্টার ফর অ্যাডভান্সড টেকনোলজিতে অ্যাপ্রেন্টিস, মাধ্যমিক ও আইটিআই যোগ্যতায় 117 শূন্যপদ, 17ই আগস্ট লাস্ট ডেট। রাষ্ট্রীয় কেমিক্যাল ফার্টিলাইজারে ম্যানেজমেন্ট ট্রেনি, গ্র্যাজুয়েট যোগ্যতায় 33টি শূন্যপদ, 18ই আগস্ট লাস্ট ডেট। ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, গ্র্যাজুয়েট যোগ্যতায় 11টি শূন্যপদ, 9ই সেপ্টেম্বর লাস্ট ডেট। সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার, গ্র্যাজুয়েট যোগ্যতায় 189 শূন্যপদ, 24 আগস্ট লাস্ট ডেট। বন্ধুরা, প্রথমে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটা হচ্ছে বহরমপুরে আর্মি র্যালি 16ই নভেম্বর। নাম রেজিস্ট্রেশন চলবে 3রা সেপ্টেম্বর পর্যন্ত। ভারতীয় স্থলবাহিনী অগ্নিপথ স্কিমে অগ্নিবীর পদে 4 বছরের চুক্তিতে কয়েক হাজার ছেলেমেয়ে নিচ্ছে। বহরমপুর আর্মি রিক্রুটিং অফিস সরাসরি র্যালির মাধ্যমে নিয়োগ করবে এইসব পদে: অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর ক্লার্ক অর স্টোর কিপার, টেকনিক্যাল, অগ্নিবীর ট্রেডসম্যান। র্যালি হবে 16 থেকে 24 নভেম্বর এই ঠিকানায়, ডিএল রয় মেডিকেল স্টেডিয়াম, কৃষ্ণনগর, নদিয়া। কারা কোন পদের জন্য আবেদন করতে পারবেন? অগ্নিবীর জেনারেল ডিউটি, মোট অন্তত 45% নাম্বার পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মাধ্যমিকের প্রতিটি বিষয়ে অন্তত 33% অতিরিক্ত বিষয় ছাড়া নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য। বয়স হতে হবে 17 থেকে 23.5 বছরের মধ্যে। শরীরের মাপজোক হতে হবে লম্বায় অন্তত 169 সেমি, বুকের ছাতি ফুলিয়ে 82 সেমি ও না ফুলিয়ে 77 সেমি, আর ওজন হতে হবে অন্তত 50 কেজি। অগ্নিবীর টেকনিক্যাল, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, ইংরেজি অন্যতম বিষয় নিয়ে সায়েন্স শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আর প্রতিটি বিষয়ে অন্তত 40% নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য। ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, ইংরেজি অন্যতম বিষয় হিসাবে নিয়ে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা আইটিআই থেকে 1 বছরের সার্টিফিকেট কোর্স পাস হলেও যোগ্য। বয়স হতে হবে 17.5 থেকে 23 বছরের মধ্যে। শরীরের মাপজোক হতে হবে লম্বায় অন্তত 169, তপশিলি উপজাতিদের বেলা 162 সেমি, বুকের ছাতি ফুলিয়ে 82 সেমি ও না ফুলিয়ে 77 সেমি, আর ওজন হতে হবে অন্তত 50 কেজি, তপশিলি উপজাতি হলে 48। অগ্নিবীর ক্লার্ক অর স্টোর কিপার টেকনিক্যাল, আর্টস, সায়েন্স ও কমার্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা মোট অন্তত 60% নম্বর ও উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয়ে অন্তত 50% নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য। তবে উচ্চ মাধ্যমিকে ইংরেজি ও অঙ্ক, অ্যাকাউন্টেন্সি আর বুক কিপিং বিষয়ে অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে 17.5 থেকে 23 বছরের মধ্যে। শরীরে মাপজোক হতে হবে লম্বায় অন্তত 162 সেমি, বুকের ছাতি ফুলিয়ে 82 সেমি ও না ফুলিয়ে 77 সেমি, আর ওজন হতে হবে অন্তত 50 কেজি। অগ্নিবীর ট্রেডসম্যান, মাধ্যমিক পাস ছেলেরা মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 33% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে 17.5 থেকে 23 বছরের মধ্যে। শরীরে মাপজোক হতে হবে লম্বায় অন্তত 169, তপশিলি উপজাতিদের বেলা 162 সেমি, বুকের ছাতি ফুলিয়ে 81 সেমি ও না ফুলিয়ে 76 সেমি, আর ওজন অন্তত 48 কেজি। অগ্নিবীর ট্রেডসম্যান
8 পাস। ক্লাস 8 পাসরা প্রতিটি বিষয়ে 33% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে 17.5 থেকে 23 বছরের মধ্যে। শরীরে মাপজোক হতে হবে লম্বায় অন্তত 169, তপশিলি উপজাতিদের বেলায় 162 সেমি, বুকের ছাতি ফুলিয়ে 81 সেমি ও না ফুলিয়ে 76 সেমি, আর ওজনও অন্তত 48 কেজি। সব ক্ষেত্রে বয়স গুনতে হবে 1/10/2022 অর্থাৎ 2022-এর 1 অক্টোবরের হিসাবে। সেনাবাহিনীতে কর্মরত সৈনিক বা প্রাক্তন সমরকর্মীরা ছেলেরা উচ্চতায় 2 সেমি, ওজনে 2 কেজি ও বুকের ছাতিতে 1 সেমি ছাড় পাবেন। অগ্নিবীরদের 4 বছরের জন্য নিয়োগ করা হবে। চাকরি হবে চুক্তিতে। শুরুতে 6 মাসের মিলিটারি ট্রেনিং চলার সময় স্টাইপেন্ড পাবেন। প্রথম বছর মাইনে মাসে 30,000, তারপরে বছর হাতে পাবেন 21,000 টাকা। বাকি 9,000 টাকা অগ্নিবীর কর্পাস ফান্ডে জমা হবে। সমপরিমাণ টাকা অর্থাৎ 9,000 টাকা কেন্দ্রীয় সরকার কর্পাস ফান্ডে দেবে। দ্বিতীয় বছর মাইনে পাবেন 33,000, হাতে পাবে 23,100। বাকি তথ্য সেম আছে এখানে, অর্থাৎ ফান্ডের পরিমাণটা সেম আছে। তৃতীয় বছর মাইনে পাবেন মাসে 36,500 টাকা, হাতে পাবেন 25,550। চতুর্থ বছর মাইনে পাবেন 40,000 টাকা মাসে, হাতে পাবেন 28,000 টাকা। বাকি 12,000 টাকা ফান্ডে জমা হবে। এছাড়া অগ্নিবীরদের নন কন্ট্রিবিউটরি স্কিমে 48 লাখ টাকা জীবন বিমা করিয়ে দেওয়া হবে। মৃত্যুকালীন দুর্ঘটনা হলে প্রায় 1 কোটি টাকা দেওয়া হবে। শরীরে 75% ক্ষতি হলে 25 লাখ, আর 50% ক্ষতি হলে 15 লাখ টাকা পাবেন। 22 পাতায় চলে যাচ্ছি আরও বিস্তারিত তথ্য। সেই সঙ্গে রিস্ক, হার্ডশিপ, রেশন, পোশাক, ভ্রমণ ভাতা দেওয়া হবে। এছাড়াও বছরে 30 দিন ছুটি থাকবে। সেই সঙ্গে মেডিকেল লিভও পাওয়া যাবে। 4 বছর চাকরি করার পর 25% প্রার্থীকে পরীক্ষা দিয়ে 15 বছরের চাকরির জন্য কেন্দ্রীয় সরকারের স্থায়ী পদে নিয়োগ করা হবে জুনিয়র কমিশনড অফিসার বা অন্য র্যাঙ্কে। তখন রেগুলার কর্মীর মতো পেনশনও পাবেন। বাকি 75% কর্মীকে অগ্নিবীর স্কিল সার্টিফিকেট দিয়ে চাকরি থেকে ছুটি দেওয়া হবে। তখন নিজের প্রাপ্ত অগ্নিবীর কর্পাস ফান্ডের টাকা আর সরকারের দেওয়া কর্পাস ফান্ডের টাকা মিলিয়ে সুদসহ মোট প্রায় 11,71,000 টাকা এককালীন, যেটা সেবানিধি নাম, দেওয়া হবে, যা আয়করে ছাড় দেওয়া হবে। এই সার্টিফিকেট দিয়ে অন্য কোনো সংস্থায় চাকরি পেতে পারেন কিংবা দ্বিতীয়বার কেরিয়ার তৈরির জন্য ব্যবসা করতে ঋণ পেতে পারেন। কোনো গ্র্যাচুইটি ও পেনশন নেই। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে শারীরিক সক্ষমতা পরীক্ষা, শরীরের মাপজোক ও যাবতীয় প্রমাণপত্র পরীক্ষা করা হবে। 100 নম্বরের শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে 1.6 কিমি 5 মিনিট 30 সেকেন্ডে সম্পূর্ণ করলে 60 নম্বর, 5 মিনিট 31 থেকে 5 মিনিট 45 সেকেন্ডে সম্পূর্ণ করলে 48 নম্বর পাবেন। বিম টেস্টে পুল আপ 10 বার বা তার বেশি হলে 40 নম্বর, 9 বার করলে 33 নম্বর, 8 বার করলে 27 নম্বর, 7 বার করলে 21 নম্বর ও 6 বার করলে 16 নম্বর। 3. 9 ফুট গর্ত পেরোনো, জিগজ্যাগ ব্যালেন্স, ভারসাম্য টেস্ট। শারীরিক সক্ষমতার পরীক্ষায় সফল হলে ডাক্তারি পরীক্ষা হবে। তারপর কমন এন্ট্রান্স টেস্ট। প্রাক্তন সমরকর্মীর ছেলে ও প্রাক্তন সমরকর্মীরা 8, খেলোয়াড়রা 20, এনসিসির বি সার্টিফিকেট কোর্স পাস হলে 10, এ সার্টিফিকেট কোর্স পাস হলে 5 নম্বর বোনাস হিসাবে পাবেন। এনসিসি সার্টিফিকেট, সি সার্টিফিকেট কোর্স পাস হলে অগ্নিবীর জেনারেল ডিউটি ট্রেডসম্যান পদের বেলায় লিখিত পরীক্ষা দিতে হবে না, তবে অগ্নিবীর ক্লার্ক, স্টোর কিপার ও টেকনিক্যাল পদের বেলায় 15 নম্বর বোনাস হিসাবে পাবেন। ডোয়েক থেকে ও লেভেল কম্পিউটার কোর্স পাসের সার্টিফিকেট থাকলে অগ্নিবীর ক্লার্ক আর স্টোর কিপার টেকনিক্যাল পদের বেলায় 15 নম্বর বোনাস হিসাবে পাবেন। আইটিআই কোর্স পাস আর স্কিল যোগ্যতা থাকলে অগ্নিবীর টেকনিক্যাল পদের বেলায় 1 বছরের আইটিআই কোর্স পাস হলে 30 নম্বর, 2 বছরের আইটিআই কোর্স পাস হলে 40 নম্বর, ডিপ্লোমা কোর্স পাস হলে 50 নম্বর বোনাস হিসাবে পাবেন। আন্তর্জাতিক স্তরে খেলোয়াড়টা 20 নম্বর, রাজ্য স্তরে খেলোয়াড়টা 15 নম্বর, জেলা স্তরে খেলোয়াড়টা প্রথম বা দ্বিতীয় পর্যায়ে খেলাধুলা করে থাকলে সরাসরি 10 নম্বর, বিশ্ববিদ্যালয় স্তরের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে খেলোয়াড়রা 5 নম্বর পাবেন। প্রার্থীদের প্রথমে নাম রেজিস্ট্রেশন করতে হবে 3 সেপ্টেম্বরের মধ্যে। ওয়েবসাইট হচ্ছে joinindianarmy.nic.in। এর জন্য বৈধ ইমেল আইডি ও বৈধ মোবাইল নাম্বার থাকতে হবে। চলে যাচ্ছি পরের প্রয়োজনীয় তথ্যের জন্য। আপনারা আবেদন করতে পারবেন প্রয়োজনীয় তথ্যগুলো এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এই তথ্যগুলি লাগবে সরঞ্জাম হিসাবে। ব্যাংকে 6,432 প্রবেশনারি অফিসার। ব্যাংক অফ ইন্ডিয়া, মহারাষ্ট্র ব্যাংক, কানাড়া ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ইউকো ব্যাংক প্রবেশনারি অফিসার ও ম্যানেজমেন্ট ট্রেনি পদে 6,432 জন ছেলেমেয়ে নিচ্ছে। নেওয়া হবে দ্বাদশ পর্যায়ের কমন রিটেন এক্সামিনেশন। কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ প্রফেশনারি অফিসার্স ম্যানেজমেন্ট ট্রেনিস ইন পার্টিসিপেটিং organization CRPPO MT2
12 এর ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন IBPS এর মাধ্যমে যে কোনো শাখা গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। এরপর চলে যাব বয়স হতে হবে 1/8/2022 হিসাবে 20 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/1992 থেকে 1/8/2002 এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। কোন ব্যাংকে কটি শূন্যপদ সেটি দেখে নেব। ব্যাংক অফ ইন্ডিয়াতে মোট 535টি শূন্যপদ, যার মধ্যে UR 218টি, SC 80টি, ST 40টি, OBC 144, EWS 53টি, যার মধ্যে HI ক্যাটাগরিতে 5টি, OC 6টি, VI 6টি, ID 5টি। আর নেক্সট কানাড়া ব্যাংক 2500 শূন্যপদ, UR 1013, SC 375, ST 187, OBC 675, EWS 250, HI 25, OC 25, VI 25, ID 25। 3 নম্বর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 500 শূন্যপদ, UR 203, SC 75, ST 37, OBC 135, EWS 50। নেক্সট পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক 253, UR 102, SC 38, ST 23, OBC 66, EWS 24। ইউকো ব্যাংক 555, UR 224, SC 82, ST 41, OBC 148, EWS 55। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া 2094 মোট শূন্যপদ, UR 836টি, SC 346টি, ST 155, OBC 573, EWS 184টি। প্রার্থী বাছাই হবে অনলাইন, প্রিলি ও মেন্স পরীক্ষার মাধ্যমে। কেন্দ্রগুলি স্ক্রিনে দেখতে পাচ্ছেন: পশ্চিমবঙ্গের গ্রেটার কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল, হুগলি ও কল্যাণী। এছাড়া অসমের ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর, তেজপুর, বিহারের ভাগলপুর, দারভাঙ্গা, মুজফ্ফরপুর, পাটনা, পূর্ণিয়া, সমস্তিপুর, গয়া আর ঔরঙ্গাবাদ, ঝাড়খণ্ডের বোকারো, স্টিল সিটি, ধানবাদ, জামশেদপুর, হাজারিবাগ, রাঁচি, ওড়িশার বালাসোর, বেহরামপুর, গঞ্জাম, ভুবনেশ্বর, কটক, ঢেঙ্কানাল, রৌরকেল্লা, সম্বলপুর, সিকিমের বারডাং, গ্যাংটক, ত্রিপুরার আগরতলা। প্রশ্ন হবে ইংরেজিতে। প্রিলি পরীক্ষায় অবজেক্টিভ টাইপের পার্টে 100 নম্বরের 1 ঘন্টায় পরীক্ষায় প্রশ্ন হবে এইসব বিষয়ে: ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30 নম্বর, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 35 নম্বর, রিজনিং এবিলিটি 35 নম্বর, সময় 1 ঘন্টা। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর। ওই 3টি বিষয়ের প্রতিটিতে কাট অফ নম্বর পেয়ে থাকতে হবে। কাট অফ নম্বর কত হবে তা IBPS ঠিক করবে। কল লেটার ডাউনলোড করতে পারবেন অক্টোবরে, প্রিলি পরীক্ষার ফল বেরোবে নভেম্বরে, এরপর অনলাইন মেন পরীক্ষা হবে নভেম্বরে আসানসোল, গ্রেটার কলকাতা, কল্যাণী, শিলিগুড়িতে। এই পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপে 200 নম্বরে 155টি প্রশ্ন হবে এইসব বিষয়ে: 1. রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড 60 নম্বরের 45টি প্রশ্ন, সময় থাকবে 60 মিনিট। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40 নম্বরে 35টি প্রশ্ন, সময় থাকবে 40 মিনিট। জেনারেল ইকোনমি ব্যাংকিং অ্যাওয়ারনেস 40 নম্বর, 40টি প্রশ্ন, সময় থাকবে 35 মিনিট। ডাটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন 60 নম্বরের 35টি প্রশ্ন, সময় থাকবে 45 মিনিট। এছাড়া ল্যাঙ্গুয়েজ, চিঠি লেখা, প্রবন্ধ লেখা পেপারে 25 নম্বরের 2টি প্রশ্ন, সময় থাকবে 30 মিনিট। প্রশ্ন হবে ইংরেজিতে। মেন পরীক্ষার কল লেটার ডাউনলোড করতে পারবেন নভেম্বরে। প্রিলি ও মেন পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্ন ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কাটা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় সফল হলে তবেই মেন পরীক্ষার জন্য ডাকা হবে। মেন পরীক্ষায় ফল বেরোবে ডিসেম্বরে। মেন পরীক্ষায় পাওয়া নম্বর দেখে 100 নম্বরের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউ হবে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। কল লেটার ডাউনলোড করতে পারবেন জানুয়ারি-ফেব্রুয়ারিতে। ইন্টারভিউয়ে 40 নম্বর, তপশিলি ওবিসি প্রতিবন্ধী হলে 35% নম্বর পেলে সফল হবেন। মেন পরীক্ষা ও ইন্টারভিউয়ের নম্বর যোগ করে অর্থাৎ 80:20 অনুপাতে কম্বাইন্ড ফাইনাল স্কোর তৈরি হবে। তখন প্রভিশনাল অ্যালটমেন্ট করা হবে এপ্রিলে। ইন্টারভিউয়ের সময় নিচের এইসব প্রমাণপত্রের মূল ও প্রত্যায়িত নকল নিয়ে যাবেন: ইন্টারভিউয়ের কল লেটার, সিস্টেম জেনারেটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, মাধ্যমিকের সার্টিফিকেট, ফটো আইডেন্টি কার্ড, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মার্কশিট ও সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট প্রতিবন্ধীরা দেবেন, ডাক্তারি সার্টিফিকেট প্রাক্তন সমরকর্মীরা দেবেন, যথাবিহিত সার্টিফিকেট, অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে। প্রিলি ও মেন পরীক্ষার কল লেটার শুধুমাত্র ওপরের ওই ওয়েবসাইট থেকে কল লেটার ও ইনফরমেশন হ্যান্ডআউট ডাউনলোড করতে পারবেন। লিখিত পরীক্ষার সময় টাকা জমা দেওয়ার প্রমাণপত্র, রিসিপ্ট আর NEFT পেমেন্ট রিসিপ্ট নিয়ে যাবেন। এছাড়া ফটোসাটা কোনো প্রমাণপত্রের মূল ও প্রত্যয়িত করা জেরক্স কপি, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক পাসবুক নিয়ে যাবেন। তপশিলি, প্রতিবন্ধী ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীদের বেলায় প্রি এক্সামিনেশন ট্রেনিং ভুবনেশ্বর, ধানবাদ, গুয়াহাটি, পাটনা, রাঁচি সহ অন্যান্য শহরে। এজন্য দরখাস্ত করার সময় সংশ্লিষ্ট কলম পূরণ করবেন। প্রি এক্সামিনেশন ট্রেনিংয়ের কল লেটার ডাউনলোড করতে পারবেন সেপ্টেম্বর-অক্টোবরে। দরখাস্ত করবেন অনলাইনে 2রা আগস্ট থেকে 22 আগস্ট পর্যন্ত।
এই ওয়েবসাইটে www.ibps.in অনলাইনে দরখাস্ত করার আগে যেসব বিষয় নিজের কাছে থাকতে হবে: 1. বৈধ ইমেল আইডি। যাদের আইডি নেই তারা নিজের নামে ইমেল আইডি বানিয়ে নিয়ে তবেই দরখাস্ত করবেন। পাসপোর্ট মাপের নিজের ফটো 4.5 by 3.5 সেমি ও নিজের সই সিগনেচার আর লেফট থাম্ব ইমপ্রেশন স্ক্যান করে নেবেন। 200 DPIতে জেপিজি ফরম্যাটে স্ক্যান করবেন। সিগনেচারে মাপ হতে হবে 140 by 60 পিক্সেল 10 থেকে 20 কেবি, আর ফটোর মাপ হতে হবে 200 by 230 পিক্সেল 20 থেকে 50 কেবি। নিজের হাতের লেখায় এই ডিক্লারেশনটি সাদা কাগজে লিখে স্ক্যান করবেন। নেম অফ দি ক্যান্ডিডেট দেবেন। Hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required. এবার উপরের ওই ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। এবার যাবতীয় তথ্য দিয়ে আর ফটো সিগনেচার আপলোড করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 850 টাকা, তপশিলি প্রতিবন্ধী হলে 175 টাকা, মাস্টার কার্ড আর ভিসা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর রেজিস্ট্রেশন হয়ে যাবে ও রেজিস্ট্রেশন নম্বর আর পাসওয়ার্ড পাবেন আর রিসিপ্ট পাবেন, যা প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন। বিস্তারিত তথ্য পাবেন ওপরের ওয়েবসাইটে। বন্ধুরা, পরবর্তী যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে বিএসএফে 1312 অর্থাৎ 1312 সাব ইন্সপেক্টর কনস্টেবল, বর্ডার সিকিউরিটি ফোর্স হেড কনস্টেবল, রেডিও অপারেটর, হেড কনস্টেবল, রেডিও মেকানিক পদে 1312 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখে নেওয়া যাক। হেড কনস্টেবল, রেডিও অপারেটর, অঙ্ক, ফিজিক্স ও কেমিস্ট্রি অন্যতম বিষয় হিসাবে চলে যাবে 2 নম্বর। উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ওই 3 বিষয়ে মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আইটিআই থেকে রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক্স, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ডেটা প্রিপারেশন অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার, জেনারেল ইলেকট্রনিক্স, ডেটা এন্ট্রি অপারেটর ট্রেডে 2 বছরের সার্টিফিকেট কোর্স পাস হলেও আবেদন করতে পারেন। মূল মাইনে 25,500 থেকে 81,100 টাকা। শূন্যপদ 982টি, জেনারেল 206টি, ইডাব্লিউএস 269, তপশিলি জাতি 84, তপশিলি উপজাতি 70, প্রাক্তন সমরকর্মী 70, বিভাগীয় 246, অন্যান্য 37। হেড কনস্টেবল, রেডিও মেকানিক, মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আইটিআই থেকে রেডিও অ্যান্ড টিভি, জেনারেল ইলেকট্রনিক্স, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ডেটা প্রিপারেশন অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার, ইলেকট্রিশিয়ান, ফিটার, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক সিস্টেম মেনটেন্যান্স, কমিউনিকেশন ইকুইপমেন্ট মেনটেন্যান্স, কম্পিউটার হার্ডওয়্যার, নেটওয়ার্ক টেকনিশিয়ান, মেকাট্রনিক্স, ডেটা এন্ট্রি অপারেটর ট্রেডের 2 বছরের সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারেন। অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি অন্যতম বিষয় হিসাবে নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ওই 3 বিষয়ে মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। মূল মাইনে 5,200 থেকে 20,200 টাকা, গ্রেড পে 2,800 টাকা। শূন্যপদ 330টি, জেনারেল 27টি, ইডাব্লিউএস 40 ও ওবিসি 64, তপশিলি জাতি 49, তপশিলি উপজাতি 31, প্রাক্তন সমরকর্মী 24, বিভাগীয় 82 ও অন্যান্য 13টি। ওপরের সব পদের বেলায় বয়স গুনতে হবে 19/8/2022 হিসাবে 18 থেকে 25 বছরের মধ্যে। তপশিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবেন। শরীরে মাপজোক হতে হবে ছেলেদের বেলায় অন্তত 168, অসম, ত্রিপুরা ও সিকিমের প্রার্থীদের বেলায় 165, তপশিলি উপজাতি আর আদিবাসী হলে 162.5 সেমি আর মেয়েদের বেলায় 157 সেমি। বুকের ছাতি না ফুলিয়ে 80, আদিবাসী হলে 76 সেমি ও 5 সেমি প্রসারণক্ষম থাকতে হবে। আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া 2 চোখে 6/6 ও 6/9। ভাঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা, টেরা চোখ থাকলে আবেদন করবেন না। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। এরপর শারীরিক মাপজোক ও শারীরিক সক্ষমতা পরীক্ষা হবে। সফল হলে ইন্টারভিউ। দরখাস্ত করবেন অনলাইনে এই ওয়েবসাইটের http://rectt.bsf.gov.in এর জন্য বৈধ ইমেল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে। আরও বিস্তারিত তথ্য পাওয়ার জন্য ওয়েবসাইটে আপনারা দেখে নিতে পারেন। বায়ুসেনায় অর্থাৎ এয়ারফোর্সে 152 অ্যাপ্রেন্টিস, ভারতীয় বিমান বাহিনী অ্যাপ্রেন্টিস হিসাবে কিছু ছেলেমেয়ে নিচ্ছে। মোট অন্তত 50% নাম্বার পেয়ে মাধ্যমিক পাসটা আইটিআই থেকে টার্নার, মেশিনিস্ট, গ্রাইন্ডার, সিট মেটাল ওয়ার্কার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, এয়ারক্রাফট কার্পেন্টার, মেকানিক, ইনস্ট্রুমেন্ট পেইন্টার, জেনারেল, ডেস্কটপ, পাবলিশিং, পাওয়ার ইলেকট্রনিক্স, টিআইজি বা এমআইজি, ওয়েল্ডার, কোয়ালিটি অ্যাসিওরেন্স অ্যাসিস্ট্যান্ট, কেমিক্যাল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ট্রেডে 65% নম্বর পেয়ে থাকলে যোগ্য। উচ্চ মাধ্যমিক পাস হলে ভালো হয়। বয়স হতে হবে 14 থেকে 21 বছরের মধ্যে। তপশিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর।
বয়সে ছাড় পাবেন। শরীরে মাপজোক হতে হবে, লম্বা অন্তত 137 সেমি আর ওজন অন্তত 25.4 কেজি। 1 বছর ট্রেনিং সময় স্টাইপেন্ড পাবেন। সিট টার্নার 16টি, মেশিনিস্ট 18টি, মেশিনিস্ট গ্রাইন্ডার 12টি, শিট মেটাল ওয়ার্কার 22টি, ওয়েল্ডার 6টি, ইলেকট্রিশিয়ান এয়ারক্রাফট 15টি, কার্পেন্টার 5টি, মেকানিক ইনস্ট্রুমেন্ট 15টি, পেইন্টার জেনারেল 10টি, ডেস্কটপ পাবলিশিং 3টি, পাওয়ার ইলেকট্রনিক্স 12টি, টিআইজি বা এমআইজি ওয়েল্ডার 6টি, কোয়ালিটি অ্যাসিওরেন্স অ্যাসিস্ট্যান্ট 8টি, কেমিক্যাল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 4টি। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষায় থাকবে এইসব বিষয়: অঙ্ক, জেনারেল সায়েন্স, জেনারেল নলেজ। মেধা তালিকা তৈরি হবে স্কোর দেখে। কবে কোথায় পরীক্ষা হবে তা ওয়েবসাইটে দেওয়া হবে। দরখাস্ত করবেন অনলাইনে 15 আগস্টের মধ্যে এই ওয়েবসাইটে www.apprenticeshipindia.org। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ভারত তিব্বত সীমান্ত পুলিশ কনস্টেবল পাইওনিয়ার পদে 108 জন ছেলে নিচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডে: কার্পেন্টার, ম্যাসন, প্লাম্বার ট্রেডে। মাধ্যমিক পাস ছেলেরা আইটিআই থেকে কার্পেন্টার, প্লাম্বার, ম্যাসন ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য। মাধ্যমিক পাসটা সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারেন। বয়স হতে হবে 17/9/2022 হিসাবে 18 থেকে 23 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 18/9/1999 থেকে 17/9/2004 মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর। বয়সে ছাড় পাবেন। শারীরিক মাপজোক হতে হবে, লম্বা অন্তত 170 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 80, তপশিলি উপজাতি হলে 76 সেমি ও ফুলিয়ে 85, তপশিলি উপজাতি হলে 81 সেমি আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন। তপশিলি উপজাতিরা 7.5 সেমি আর অসম, ত্রিপুরা ও গোর্খারা 5 সেমি উচ্চতায় আর বুকের ছাতিতে 2 সেমি ছাড় পাবেন। দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া দূরের বেলায় 1 চোখে 6/6 ও অন্য চোখে 6/9, ভাঙা হাঁটু, পায়ের চ্যাটালো পাতা, শিরাস্ফীতি, টেরা দৃষ্টি বা বর্ণান্তর থাকলে আবেদনের যোগ্য নন। মূল মাইনে 21,700 থেকে 69,100 টাকা। শূন্যপদ 108টি। এর মধ্যে কার্পেন্টার ট্রেডে 56টি, জেনারেল 29টি, ওবিসি 6, তপশিলি জাতি 7, তপশিলি উপজাতি 8, ইডব্লিউএস 6, প্লাম্বার ট্রেডে 21টি, জেনারেল 12টি, ওবিসি 2টি, তপশিলি জাতি 2টি, তপশিলি উপজাতি 3, ইডব্লিউএস 2টি, ম্যাসন ট্রেডে 31টি, জেনারেল 17, ওবিসি 3, তপশিলি জাতি 4, তপশিলি উপজাতি 4, ইডব্লিউএস 3। উপরের সব পদের বেলায় মোট শূন্য পদে 10% প্রাক্তন সমকর্মীদের জন্য সংরক্ষিত। কবে কোথায় প্রার্থী বাছাই পরীক্ষা হবে তা ওয়েবসাইটে জানানো হবে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে উচ্চতা মাপা হবে, তারপর 10 মিনিটে 1.6 কিমি দৌড়াতে হবে। সফল হলে শারীরিক মাপজোকের পরীক্ষা হবে। এরপর বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন পরীক্ষা, এরপর লিখিত পরীক্ষা। 35 নম্বরের 60 মিনিটের অবজেক্টিভ টাইপের পরীক্ষায় প্রশ্ন হবে এইসব বিষয়ে: জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড টেস্ট, সিম্পল রিজনিং। প্রতিটি পার্টে 7টি প্রশ্ন থাকবে ও প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর। সাধারণ প্রার্থীরা 35%, তপশিলীরা 33% নম্বর পেলে সফল হবেন। এরপর 60 নম্বরের ট্রেড টেস্ট ও 5 নম্বরের ইন্টারভিউ। সব শেষে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা। দরখাস্ত করবেন অনলাইনে 19 আগস্ট থেকে 17 সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইট। বন্ধুরা, এখানে একটা বিগ ব্রেকিং নিউজ বা আপডেট রয়েছে। স্কুল সার্ভিস অর্থাৎ এসএসসির যে পরীক্ষাটা, স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি কিন্তু পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়ার নিয়ম বদলাচ্ছে। চলে যাব বিস্তারিত তথ্য দেখে নেব। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এবছর পুজোর আগেই 21,000 নতুন শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু 1 আগস্ট সাংবাদিক সম্মেলনে জানান, নতুন নিয়োগের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের বিধিতে আমূল পরিবর্তন আনা হচ্ছে। খুব শিগগিরই নতুন বিধি প্রকাশিত হবে। এখন নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় নতুনভাবে নিয়োগ করা হবে। কোথায় কটে শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী বাছাই পদ্ধতিতে কেমন বদল আসতে চলেছে তা দেওয়া হলো। চূড়ান্ত সিদ্ধান্ত হলেই বিস্তারিত তথ্য ওয়েবসাইটে দেওয়া হবে। চলে যাবে শূন্যপদ মোট 21,694টি। এর মধ্যে নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলে শূন্যপদ আছে 13,842টি। একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলে শূন্যপদ আছে 5,527টি। প্রধান শিক্ষক পদের শূন্যপদ 2,325টি। শিক্ষাগত যোগ্যতা: নবম ও দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা, যে কোনো শাখা গ্র্যাজুয়েট বা অনার্স গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তত 50%। তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি সম্প্রদায় আর প্রতিবন্ধী প্রার্থী হলে 45% নম্বর পেয়ে থাকলে সংশ্লিষ্ট বিষয়ের জন্য আবেদন করতে পারেন। পাস বা অনার্স ডিগ্রি কোর্সে যাতে 50% নম্বর নেই কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে 50% নম্বর আছে তারাও আবেদনের যোগ্য। এনসিটির স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএড কোর্স পাস হতে হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা, মোট অন্তত 50%। তপশিলি জাতি, উপজাতি, ওবিসি সম্প্রদায়ের প্রতিবন্ধী প্রার্থী হলে 45% নম্বর পেয়ে যে কোনো শাখার পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা সংশ্লিষ্ট বিষয়ের জন্য আবেদন করতে পারেন। এনসিটির স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএড কোর্স পাস হতে হবে। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর।
প্রতিবন্ধীরা যথাযথ বয়সে ছাড় পাবেন। পরীক্ষা পদ্ধতি দেখে নেওয়া যাক। লিখিত পরীক্ষা হবে ওএমআর শিটে। এই শিট হবে নন কার্বন ডুপ্লিকেট, অর্থাৎ মূল উত্তরপত্রটি জমা দেওয়ার পর তার কার্বন কপি নিজের কাছে রাখতে পারবেন পরীক্ষার্থীরা। মডেল উত্তরপত্র কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে। নিজের কাছে উত্তরপত্রের কপি থাকায় মডেল উত্তরপত্রের সঙ্গে মেলাতে পারবেন। এরপর কমিশন মূল উত্তরপত্র আপলোড করবে। কোনো প্রশ্নের উত্তর নিয়ে পরীক্ষার্থীদের সংশয় বা আপত্তি থাকলে তার নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনকে জানাতে পারবেন। সেই অভিযোগ স্কুল সার্ভিসের বিশেষজ্ঞ কমিটির কাছে পাঠানো হবে। এই কমিটিতে অধ্যাপক সমতুল পদের কেউ থাকবেন। তাদের মতামত নিয়ে সংশোধিত অ্যান্সার কি আপলোড করা হবে। বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এরপর আর কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। প্রার্থী বাছাই পদ্ধতি দেখে নেওয়া যাক। প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ের পরীক্ষা হবে। প্রথমটি প্রিলিমিনারি পরীক্ষা ও পরেরটি বিষয়ভিত্তিক পরীক্ষা। 2 ক্ষেত্রে প্রশ্ন হবে। এমসিকিউ টাইপের উত্তর দিতে হবে ওএমআর শিটে। একাডেমিক স্কোর, এবার থেকে একাডেমিক স্কোর তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তর ও বিএড কোনো ক্ষেত্রেই বরাদ্দ নম্বর থাকছে না। ইন্টারভিউয়ের জন্য 10 নম্বর বরাদ্দ থাকছে। কাউন্সেলিং, ইন্টারভিউ সফল হলে স্কুল বাছাইয়ের জন্য কাউন্সেলিং ব্যবস্থা থাকবে। কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ক নিয়োগ। কর্মশিক্ষা ও শারীরশিক্ষা প্রার্থীদের বিষয়ে আদালতে কোনো মামলা নেই, তাই এই 2 বিষয়ে 1600 শূন্য পদে দ্রুত নিয়োগের দাবি জানায় কর্মশিক্ষা ও শারীরশিক্ষার প্রার্থীদের প্রতিনিধি দল। সার্ভার রুম খুললেই এই 2 পদে নিয়োগ করা হবে, এমনই আশ্বাস মুখ্যমন্ত্রীর। সবচেয়ে ক্ষতিগ্রস্ত যারা। উচ্চ প্রাথমিকে 14,339টি শূন্য পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগে একাধিক মামলা ও দুর্নীতির অভিযোগে প্রায় 8 বছর নিয়োগ বন্ধ। আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের সংগঠন মঞ্চের দাবি, পুজোর আগে নয় 31 আগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রাথমিক স্কুলে নিয়োগের অবস্থান। 2014 সালে প্রাথমিক টেট উত্তীর্ণ নন ইনক্লুডেড প্রার্থীদের এখনও নিয়োগ হয়নি। এই তালিকায় আছে প্রায় 5,500 প্রশিক্ষিত প্রার্থী। এছাড়াও 2017 সালের প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল 2021 সালের 31শে জানুয়ারি। ফল বেরোয় 2022 সালে। সফল হয়েছিলেন 9,896 জন। এখনও তাদের নিয়োগ হয়নি। এদের দ্রুত নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে ধর্ণা অবস্থান। শিক্ষা দপ্তর জানায় প্রাথমিক স্কুলে শূন্য পদ আছে 3,936টি। এই পদ পূরণ হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে। অন্যান্য যে বিজ্ঞপ্তিগুলি রয়েছে সেগুলি হচ্ছে কলকাতা পুর নিগম 285 নার্স নিচ্ছে, 112 ট্রেডসম্যান, 80 অ্যাসিস্ট্যান্ট। রাষ্ট্রীয় ইস্পাত নিগমের 319 অ্যাপ্রেন্টিস। তো মোটামুটি এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থানের থেকে হাইলাইটেড পোর্শনটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখবেন প্রত্যেক সপ্তাহের কর্মস্থানের ডেইলি আপডেট পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।